মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কালকে রাত থেকে কন্টিনিউসলি পাওয়ার কাট হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে। এখনও কারেন্ট নেই, 3-4 ঘন্টা হলো কারেন্ট নেই। ব্রেকফাস্টে আমাকে দিয়েছিল কি রাইস অ্যান্ড চাউমিন না ম্যাগি কিছু একটা দিয়ে ওর মধ্যে রাইসটাকে পেস্ট করে তার মধ্যে ওটাকে বয়েল করে দিয়েছে। কি বাজে খেতে, আমার একদম খেতে পারিনি। তারপর একটা ভেজিটেবল স্যুপ দিয়েছে, সেই স্যুপটাও আমি খেতে পারিনি। আর একটা কি একটা ব্রেডের মতো এটুক দিয়েছে, ব্রেডটা খেয়েছি। একটা কলা দিয়েছিল, কলাটা পুরোটাই কাঁচা, মানে ব্রেকফাস্ট আমার পুরোপুরি কমপ্লিট হয়নি। তো বাইরে গেলে যদি কিছু পাই ভালো, তাহলে কিছু খেয়ে নেবো। আদারওয়াইজ আমি এখন এখান থেকে হোটেল থেকে চেক আউট করছি, হোটেল প্লাস হোস্টেল। এখান থেকে আমি চেক আউট করছি, চেক আউট করে সিধা চলে যাবো আশেপাশে একটু ভিউ পয়েন্টগুলো কভার করব। তারপর আমার 4টের সময় আজকে বাস আছে, আমি চলে যাব এখান থেকে ইয়াঙ্গুনে। আমি কালকে আজকে রাত্রে বসবো, কালকে সকালে গিয়ে আমি পৌঁছাবো। তো আমি এখন এখান থেকে চলো বেরাচ্ছি। অটো আমার চলে এসছে, রিসেপশনে যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে ভিউ পয়েন্টে। বন্ধুরা, কালকে আমি বলেছিলাম তোমাদেরকে যে এখানে সবথেকে বড় মার্কেটটাতে আমি যাব। কালকে গিয়েও ছিলাম, বাট কোনো কারণে এখানে মার্কেটটা হলিডে ছিল কালকে। এনারা একটা দিনে এখানে কোনো একটা দিন এরা হলিডেজ রাখে। তো সেখানে যাবো। সেই মার্কেটের নাম হলো মানি সেতু বিগ মার্কেট। তো সেই মার্কেটে যাচ্ছি। মার্কেটে যাওয়ার পর এখানকার ভিলেজটা আমি একটু সার্ভে করব। ভিলেজটা এখানে ভিলেজ যেটা আছে, এখানকার লোকেদের কি করে, মানে এখানকার লোকেদের কাজ কি, খায় কি, কিভাবে থাকে, সব কিছু আমি সার্ভে করার চেষ্টা করব, তোমাদেরকেও দেখাবো। তো চলো মানি সেতু মার্কেট যাচ্ছি আমি। আজকে ভাইয়া গরমের জন্য হেলমেট পরে এসছে, দেখো হেলমেট পরেছে। আর কালকে আমি যখন ফিরছিলাম সানসেট পয়েন্টসে, ওখান থেকে পুরো তখন মোটামুটি বাজে 7টা। ইউ ডোন্ট বিলিভ, 7টার সময় পুরো একজন করে সবাই সবার বাড়িতে ঢুকে যাচ্ছে, মানে 1 বাই 1 সবাই বাড়িতে ঢুকে যাচ্ছে। আর রাস্তা পুরো ফাঁকা। আমি রাস্তার ভিডিও করেছি। এর মধ্যে তোমাদের দেখাবো যে রাস্তাটা পুরো, মানে 7টা বাজার সাথে সাথে পুরো রাস্তা পুরো এখন কেমন খালি আছে দেখো। এখন যেমন খালি আছে, কালকে রাত্রিবেলাও সেম এই সিচুয়েশন ছিল। মানে একটা লোকও ছিল না, যারাও 2-1জন বাইরে ছিল, তারা মোটামুটি 7টার মধ্যে সব তাদের জিনিসপত্র যারা বাইরে সেল করছিল, যারা খাবার দাবার স্ট্রিট ফুডে যারা বিক্রি করছিল, তারা সবাই 7টার মধ্যে সব কিছু মানে গুটিয়ে টুটিয়ে বাড়ি যাচ্ছিল। তো সেটা আমি কালকে ক্যামেরাতে ক্যাপচার করেছি দেখানোর জন্য যে 7টার মধ্যে এরা এখানে কীভাবে ঢুকে যায়। আমি চলে এসেছি মানি সেতু বিগ মার্কেট, দেখাচ্ছি। ওকে ফাইন। এখানে লেখা আছে দেখো মানি সেতু মার্কেট। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে আম আছে, তেঁতুলের পাতা আছে। অ্যান্ড হোয়াট ইজ দিস? বালুয়া। কেক ওরা নিজেরাই বলতে পারছে না। পেয়ারা আছে এখানে, বড় বড় পেয়ারা দেখো। হামাজ দিস ওয়ান? হামাজ? 1000 করে। শাকগুলোর হাল দেখো, পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। এগুলো কি জানি না। বেশ বড় মার্কেট। এখানকার সয়াবিনগুলো এত বড় বড়, আবার ছোটও আছে দেখো। আমাদের মতো ছোট ছোট আলু, লাউ, কলা। এটা পুরো শাকের, পুরো সব রকম এসছে। এখানে কি সুন্দর ডবল কালার করা আছে। পাইনাপেল, তরমুজ, ম্যাঙ্গো। এখানে ছোট ছোট প্যাকেটে না এরকম মুসুর ডাল বিক্রি করে, ছোট ছোট পাউচে মুসুর ডাল। আর এই যে এটা কি ডাল জানি না, নেম নেই। বি। ফুলের অবস্থা দেখো, শুকিয়ে হালত খারাপ হয়ে গেছে। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি বলছে। এটা মনে হচ্ছে পুঁটি মাছ। এটা কি মাছ জানি না। ফিশ মতো লাগছে। এইটা জানি না কি নাম। ডাবু ওর নাম।
মাছের তেল বিক্রি করছে, পুঁটি মাছের মতো কি সব মাছ আছে। এটা একটু বড় মাছের দোকান। মোটামুটি এখানে অনেক রকম মাছ আছে। এ দেখো আমাদের পাট শাক, পাট শাক ছোট 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 ছোট। বিশাল বড় মার্কেট। এখানটা পুরোটাই শুকনো মাছ, শুটকি মাছ। সুপারি পাওয়া যাচ্ছে, পান পাওয়া যাচ্ছে, পুদিনা পাতা, ঝিঙে। হ্যাঁ, এটা মনে হয় কচু। হোয়াট ইজ দিস নেম? ইজ ব্যাম্বু। ও ব্যাম্বু, মানে কচুর ব্যাম্বু বলছো এটা। অনেক কিছু এখানে নামই জানে। এখানে গোলাপ ফুলগুলো পুরো প্যাক করে করে দেয়। তো এই মার্কেটটা আমরা মোটামুটি দেখে নিলাম। আশেপাশে অনেক দোকানপাট আছে, অনেক কিছু আছে। এখানে বেশিরভাগ জিনিসই এখানে খুলে খুলে রেখে দেয়। মিষ্টি অনেক কিছু যা যা বানানো হয়েছে সব কিছু খোলা খোলা। মাছগুলো কেটে কেটে রাখে, চিকেনগুলো কেটে কেটে রেখে দিচ্ছে। বাট কোনো ঢাকা বা কভার কিছু করা নেই। গরিব মানুষ, ওরা আর কী করবে? যেভাবে লোকে নেয়, যেভাবে মানে কন্টিনিউ যেভাবে চলে এসছে সেটাই ওরা কন্টিনিউ করে যাচ্ছে। মানে বিশাল গরম বন্ধুরা, বিশাল গরম। গা হাত পা পুড়ে যাচ্ছে। মানে অতিরিক্ত গরম পড়েছে আজকে, স্পেশালি আজকে। কালকে এতটা গরম ছিল না দিনের বেলায়, কালকে মোটামুটি চলতে পারছিলাম, কিন্তু আজকে চলতেই পারছি না, এত গরম লাগছে। প্রায় গ্রামের ভিতরে ঢুকে গেছি অনেকটা। তো এখানে দেখলাম যে অনেক অনেক পেগোডাস আছে। কিছুগুলো অনেকগুলো ড্যামেজ, ভেঙে ভেঙে গেছে, অনেকগুলো পুরনো আছে। তো 8 জুলাই 1975-এ এখানে আর্থকুইক হওয়ার জন্য অনেক অনেক পেগোডাস মানে ড্যামেজ হয়ে গেছে, ভেঙে গেছে। ঢুকেছে গ্রামের ভেতরে। এখানে গ্যাস ট্যাস নেই এদের, সব ছাউয়ের বাড়ি, মানে তাল পাতা দিয়ে সব ছাউ করে করে ঘর বানিয়েছে। সব ওপেন আছে, দেখো এরা বাইরে খাট পেতে চৌকি পেতে এখানে শুয়ে আছে। মানে খুব কষ্টে আছে। এর একটা গরু আছে আর তাল পাতার পুরো বাড়ি। আর এখানে ছোট 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 এরা মাটির জিনিস বা কাঠের জিনিস বানিয়ে বানিয়ে এভাবে ওরা এদের জীবনযাপন করে। ইন্ডিয়া। এখানে সব মাদুর বানানো হচ্ছে। মিঙ্গালাওয়া। এগুলো সব বানিয়ে বানিয়ে এরা এগুলো সব শহরে গিয়ে বিক্রি করবে। এই দেখো এখানে গ্যাস নেই, এরা কাঠ দিয়ে মোটামুটি রান্না করে। সব এখানে মাটির ঘর ছাউ পাতা দিয়ে করে, তারপর উপর দিয়ে টিনের বাড়ি করেছে। ছোটো মোটো বাড়ির মধ্যে সবার বাড়িতেই মোটামুটি ছোট ছোট দোকান খুলে রেখেছে এখানকার আশেপাশের লোকেদের সুবিধার জন্য। এখানে গরুর গোয়াল আছে। বেশিরভাগই এখানে মাটির ঘর ইট দিয়ে তৈরি করেছে, মানে মাটি আর ইটটাকে জমা করে যেটা হয় সেটা সেভাবে করেছে। ওকে ওকে। এখানে এগুলোর মধ্যে বাদাম দিয়ে জল দিয়ে তারপর এগুলোকে চাষ করা হয়। ওকে। Animal food. Like cow. গরুদের এগুলো বিচুলি কাটা হয়, এইভাবে কাটে। ছোট ছোট করে বিচুলির পিস করে কেটে এগুলো গরুদের খাওয়ানো হয়। গরু, ছাগল, দুটো গরু আছে বড় বড়। This is for cotton? ওকে, এইভাবে কাটা হয়। এটা এই যে কাপড় করে, কাপড় বানায় যেটা সুতোর, এই সুতোগুলোকে টেনে টেনে এভাবে পায়ের মধ্যে নারকেলের মালা দিয়ে পায়ে দিয়ে এরকম করে এটা করে, মানে এইসব করে এদের জীবন চলে।
এটা পুরো তালপাতার ছাও, তালপাতার ঘর। খুব ঠান্ডা আছে কিন্তু, ইটস ভেরি কোল্ড দিস, রাইট? ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। Cotton spinach over there. স্পিনিশ, Yeah. ওরা সুতো বার করে এই শালগুলো দেখো ওনারা করেছে, চাদর শাল এগুলো যা যা আছে এখানে, স্টোল, খুব সুন্দর সুন্দর ডিজাইন করেছে, খুব সুন্দর সুন্দর স্টোল করেছে। এগুলো যেগুলো বাজারে বিক্রি হয় এগুলো নিয়ে সেল আউট করে। The cotton we grow the outside, the two kind, brown cotton and white cotton. দিস সাইড This cotton, এগুলো বার করে, ওসো সফটি। cotton is two kind. This is brown cotton and white cotton. Okay, two type of, color. Yeah. two type of, Inside the seeds, cotton seeds, we Yes. will machine cleaning. okay Other township, we okay, one second, after this one okay and touch it. okay ওকে ওকে গট ইট। এভাবে তুলোকে বার করে গোল গোল করে তারপর এখান থেকে পরে এখানে আমাকে একটু বাদাম খেতে দেওয়া হয়েছে, এনারা এদের নিজেদের চাষ করা থেকে বাদাম দিয়েছে, তো খুব ভালো এক একটা, ইটস ভেরি টেস্টি। We grow peanut, this peanut. ওকে, এটা ওনারা নিজেরা বানিয়েছে, নিজে বানিয়ে এরকম এরকম বোতল, কাচের বোতলে করে রেখে দিয়েছে। এইগুলো ওরা নিজেরা চাষ করে তারপর দেয়, খুব ভালো খেতে। ও আই এম সরি, বানিয়েছে এগুলো, বানিয়ে এগুলো পুরো 15,000 25,000 সুতো বার করে, তারপর লাস্টে এটা ওনারা এইভাবে এটাকে 7 দিনের জন্য ভিজিয়ে রাখে। এই জিনিসটাকে বাইরে, ওইখানে বাইরে জেসিকা। Yeah, this is a big cherries inside there, a little Tobago leaves, and this is very long. This sorry palm tree. Okay. This with the knife and small short cutty and mix together. This is the tobacco. Yeah, a Okay. little tobacco, not Tobacco. Yeah. Okay. A little tobacco, and this is Tory palm tree wood. This is Tory palm tree wood. This one. Yeah, tobacco is a little, not too much. Okay, not too Inside much. tamarind juice, soft juice, spray, sunshine, and then like this, the corn leaf cover make the smoky the cherries. Okay, okay. This is I make. Okay. This is I make. Wow, Yeah. that's good. Yeah, I will show you. এই যে এগুলো কাঠের মধ্যে আর চুরুট দিয়েছে, চুরুট দিয়ে এই টাইপের এরা লাস্টে এটা বানায়, ইনি নিজেরাই বানায়, এইভাবে খায়। ওকে, ভুট্টার পাতার মধ্যে ভুট্টার যেটা কর্ন লিভ, এর মধ্যে পাতার মধ্যে দিয়ে এইভাবে নারকেলের মালা ধরে তারপর এটাকে এইভাবে ওনারা করে। এটা উনি নিজে, ভদ্রমহিলা নিজে করেছেন। তাহলে जो है ও চুরুট, লাইক what do you call? This is big, called? big cherries. बिग चेरूस। ओके, तो ऐसे पीते हैं ये लोग इसको, लकड़ी और Corn leaf cover. ऑनली कवर। इसमें लकड़ी का पीसेस है और थोड़ा सा क्या कहते हैं, व्हाट डू मीन सिक्स बोथ, This is Wooden palm and tree wood. पैन Tory थ्री palm वुड। tree. ओके, It's very long. The Tory palm tree. यस यस, आई नो आई नो आई नो आई नो। This is the fruit. Can be the liquid for we cook it for palm sugar tree. ওকে, চুরুটা যেটা দেখালাম সেটা আমি তোমাদের কাউকে সাপোর্ট করছি না যে স্মোক করার জন্য, ওই জিনিসটা খুব সুন্দর বানিয়েছে ওই ভদ্রমহিলা। আর ওর মধ্যে তাম্বাকু আর তালপাতার যেটা লাস্টের পয়েন্টটা থাকে ওটাকে ছোট 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 করে কেটে তালপাতা দিয়ে র্যাপ করে, ভুট্টার পাতা দিয়ে র্যাপ করে ওটা সুন্দর করে বানিয়েছে। ওই জিনিসটা দেখানোর জন্য আমি জাস্ট তোমাদেরকে জিনিসটা করলাম, কারণ সিগারেট অলওয়েজ ইনজুরিস টু হেলথ, তো সিগারেট সবার জন্যই ক্ষতিকারক। সামনে একটা স্কুল আছে, This is library? Wow. আয়ান তাতু লাইব্রেরি, এখানে একটা লাইব্রেরি আছে,
এত গ্রামের মধ্যেও এর ভেতরেও যে একটা লাইব্রেরি রেখেছে সবাইকে পড়ানোর জন্য, মানে স্টাডি করার জন্য, উৎসাহ করার জন্য, এটা সবথেকে বড় জিনিস। খুব ভালো লাগলো দেখে লাইব্রেরিটা। দিস ওয়াটার, ওকে। এই জলটা যেটা দেখতে পাচ্ছ, এই সামনে যে একটা পুকুরের মতো বাঁধানো আছে, এই জলটা, এটা দিয়ে ওরা রান্না করে আর এটা দিয়ে ওরা খায়। জলটা দেখে মানে মাঝখানে এত মানে কালো কালো ময়লা কি আছে বুঝতে পারছি না, দূর থেকে দেখছি, বা জলটা তো পরিষ্কার দেখা যাচ্ছে না, ঘোলাটা দেখা যাচ্ছে, কিন্তু এটাই ওরা, এই জলটাতে ওরা রান্না করে আর এই জলটাতে ওরা খায়। স্ট্রেঞ্জ। এখানে রাস্তা দিয়ে যখন হাঁটছি কি ভালো লাগছে, মানে গ্রামের রাস্তা দিয়ে মনে হচ্ছে আমাদের নিজের কলকাতার রাস্তাতে হাঁটছি। আমার মায়ের বাড়ির ওখান দিয়ে হাঁটছি। আমার মায়ের বাড়ির ওখানটা একটু বেশি টাউন না, একটুখানি গ্রামের মতনই আছে, কিন্তু এতটা না, অল্প। এখানে ধান কিছু চাষ করার জন্য মাটি কেটে 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 রেখেছে। এটা একটা ছোট্ট রেস্টুরেন্ট। হ্যালো, ইটস গুড, ইয়েস গুড। আর আমার হাতে টাইমও বেশি নেই, আজকে 12টা বাজে অলরেডি। তো এরপর তারপর আমাকে 4টের মধ্যে আমাকে বাস স্টেশনে পৌঁছাতে হবে। সামনে পুরো ম্যাপ করা আছে এখানে গ্রামের, যেখানে কোথায় কি আছে না আছে। খুব ভালো লাগলো এই গ্রামে এসে। এখানকার আমি মানে ফিল করতে পারলাম যে এখানকার লোকেদের সত্যি খুব কষ্টে আছে, খুব প্রবলেমে আছে। আশা করি যেন ভগবান এদের সব প্রবলেম সলভ করে দেয়। এটাই সবসময় আমি দোয়া করি, এটাই আমি সবসময় এদের জন্য প্রার্থনা করব। কারণ পুকুর আছে, পুকুরের মধ্যে সাপের বাচ্চা আছে, ছোট ছোট পোকার মতো কি দেখা যাচ্ছে, ওই জলটাই ওরা খাচ্ছে, ওই জলটাতে ওরা রান্না করছে। খুব খারাপ ফিল করলাম, খুব খারাপ লাগছে। কাঠে রান্না করে, এই গরমের মধ্যে যদি কাঠের উনুনের যে রান্না করে সে বুঝতে পারবে। এমনও সময় গেছে আমিও কাঠে রান্না করেছি, আমি সেই ফিলটা করতে পারছি যে গরমের মধ্যে যখন কাঠে রান্না করা হয়, গ্যাস যখন না থাকে, তখন যে কী কষ্ট হয়, কি যে প্রবলেমটা হয়, সে প্রবলেমটা আমি পুরো 201% আমি ফিল করতে পারছি যে এদের কষ্টটা এই গরমের মধ্যে। তাও এরা হাসি মুখে আছে, কোনো অবজেকশন নেই, কোনো কিছু নেই, কারো কাছে কোনো শিকায়ত নেই। খুব ভালো লাগলো এদের সাথে কথা বলে, এদের সাথে মিশে। আমি এখন এখান থেকে কোল্ড ড্রিঙ্ক খাওয়া হয়ে গেলো, বাদাম খেতে দিয়েছিলো, বাদাম খাওয়া হয়ে গেছে। এবার এই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে আমরা একটা টেম্পলে, যেটা হলো তামাএনজি টেম্পল। তো চলো তামাএনজি টেম্পলে যাওয়া যাক। একটা রেস্টুরেন্টে এসেছি খাবার খেতে। এখানে চিকেন আছে, ফিশ আছে, মাটন আছে, আর কলমি শাক। আমি কলমি শাক বললাম, বেশ সুন্দর। এরা এখানে কলমি শাককে বলে ওয়াটার ক্র্যাশ, আর বেগুনকে বলে কি একটা নাম জানি বললো। বেগুনের পুরো ভর্তা বানিয়েছে, আর ওয়াটার ক্র্যাশ বানিয়েছে, কলমি শাক বানিয়েছে, আর মাছ ভাজা। 3টে অর্ডার করেছি। খেয়ে দেখবো আজকে কেমন লাগে। এদের কলমি শাকটা বেশ ভালো লাগে খেতে, দেখাচ্ছি তোমাদের। এটা হলো রেস্টুরেন্টটা। থ্যাংক ইউ রাইস। আর এটা কলমি শাক বানিয়েছে, 2 মিনিটে বানিয়ে দিল। ব্যাস একটু রসুন দিয়েছে, একটু টমেটো দিয়েছে, আর এটা সেদ্ধ করে দিয়েছে। এরকম ভাত দিয়েছে, কলমি শাক দিয়েছে, আর এখানে ওরা একটা স্যুপ বানিয়েছিল, ভেজিটেবল স্যুপ, সেটা দিয়েছে, ডাল দিয়েছে, আর এটা বেগুনের ভর্তা, আর 2টো মাছের ভাজা। এখানে আমাকে দিয়েছে মাছ ভাজা, 2টো মাছ ভাজা দিয়েছে, জানি না কেমন হবে। স্যুপটা দিয়েছে, স্যুপটার মধ্যে শুকনো মাছের গন্ধ, শুটকি মাছের গন্ধ। বেগুনের যে ভর্তাটা দিয়েছে তার মধ্যে শুটকি মাছ। একটা স্যুপ দিয়েছিল, স্যুপটার মধ্যে শুটকি মাছ গন্ধ বেরোচ্ছে। ডাল দিয়েছে, ডালের মধ্যে পুরো মিষ্টি ভরা। শুধু এই কলমি শাকটা দিয়ে আমার ভালো লাগছে। কলমি শাকটা একটু টমেটো আর একটা রসুন দিয়ে করেছে, এটা ভালো লাগছে। ব্যাস এটা দিয়েই খেয়ে নিচ্ছি। মাছ ভাজা এখন ট্রাই করিনি, এটা দিয়েই খেয়ে নেবো, ব্যাস আর কিছু লাগবে না। হয়ে গেল কলমি শাক দিয়ে, সত্যি খুব ভালো খেলাম। মাছটাও ভালো ছিল। এখন এখান থেকে আমাকে দাদা বলছে একটা রিভার এখানে আছে,
ওখানে নিয়ে যাবে, ওখান থেকে নিয়ে গিয়ে সিধা বাস স্টেশনে ছেড়ে দেবে। চলো এখান থেকে বেরোনো যায়, কী করে আমার ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে। এখানে একটা মনেস্ট্রি আছে, খুব এটা পুরনো। আর নাথংজ বানিয়েছিলেন বাগান, ওল্ড বাগান নাথংজ উনি এটা বানিয়েছিলেন। এটা পুরনো, অনেক পুরনো। ভেতরে কুইক আর্থ হওয়ার জন্য ভেতরে সিঁড়িগুলো পুরোপুরি মোটামুটি ভেঙে গেছে। এটা খুব সুন্দর, দেখো এর এক একটা কাঠের কারুকার্য এত সুন্দর করে করা, এত সুন্দর করে বার্মাটিকের, মানে এদের হাতের কাজ সত্যি অসাধারণ অসাধারণ। আমি ভেতরেও যাব, ভেতরেও অ্যালাউ নেই, তাও আমি জিজ্ঞেস করছি। উনি যদি বলে যে যেতে পারবো তাহলে আমি তোমাদের ভেতরটা দেখাচ্ছি। আর এটা হলো নতুন বানিয়েছে, অ্যাজ ইট ইজ এটা নতুন বানিয়েছে। ভেতরে কিছু লোকজন আছে, জানি না এখানকার লোক না কোথাকার জানি না। ভেতরে দরজা বন্ধ আছে, তাই আমি ভেতরে ঢুকতে পারছি না। চলো এই পুরনো যেটা আছে এটার ভিতরে চলো। ক্যান আই গো ইনসাইড? এটা অনেক পুরনো, কবে বানিয়েছে এটার কিছু লেখা নেই। আমি অটোদাদাকে জিজ্ঞেস করলাম, তো উনি কিছু বলতে পারলেন না। এখানে কেউ নেই। আর একটা যেটা আছে ওটা একটু দূরে আছে, ওটা প্যালেজের কাছে। ওটার কাছে আজকে এত যেতে পারবো না। খুব সুন্দর বানানো, একটা সূক্ষ্ম কাজ দিয়ে খুব সুন্দর বানিয়েছে। এখানকার লোকেরা এরকম টেম্পুতে করে গাড়িতে নিচে বসে যায়, ভ্যান গাড়ির মতো। এখানে আজ 3 দিন হলো আমি আমার ফ্যামিলি, ইয়েস ওল্ড বাগান বাই বাই। আজকে 3 দিন ধরে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারছি না, হোয়াটসঅ্যাপ করতে পারছি না, কারণ নেট বন্ধ। এখানে না ফেসবুক চলে, না হোয়াটসঅ্যাপ চলে, না ইনস্টাগ্রাম চলে, না গুগল পর্যন্ত চলছে না। আমি চাই কিছু সার্চ করব, কিচ্ছু করতে পারছি না। ব্যাস ফোনের মধ্যে পড়ে আছে। যেটুকু আমি আপলোড করে রেখেছিলাম, অফলাইনে ডাউনলোড করে রেখেছিলাম, ব্যাস সেইটুকুই দেখতে পাচ্ছি, বাকি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। খুব অসুবিধা হচ্ছে। ল্যাপটপ চলছে না, আমি আপডেট করতে পারছি না, ভিডিও আপডেট করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। আজকে 3-4 দিন হয়ে গেল। নেটের ভীষণ প্রবলেম এই জায়গাটাতে বন্ধুরা, ভীষণ প্রবলেম। আর এখানে সবাই টেম্পুতে করে, যার স্কুটি বাইকে করে যায়। আদারওয়াইজ ওই ছোটো ভ্যান গাড়ি আছে, ভ্যান গাড়ির পেছনে ভ্যানের মতো করে ওর মধ্যে সবাই নিচে বসে বসে যায়। তো ওল্ড বাগান আমি জাস্ট ছাড়লাম, এখন আমি নিউ বাগানের দিকে যাচ্ছি। এখন টাইম হলো 3:35, সরি 3:40। তো 4টের ভিতরে আমি অলমোস্ট পৌঁছে যাব। বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখানে বসলাম একটু, এখানটায় অপোজিটে ওই সাইডটাতে আছে বাস স্ট্যান্ড, দেখাচ্ছি। ওই যে বাস স্ট্যান্ড, ওখানে লেখা আছে, নিম গাছের পেছনেই লেখা আছে। তার পাশে অটো। ওকে বাস স্ট্যান্ড, যেটাতে আমি এসেছিলাম, মিনি বাস স্ট্যান্ড। তো এখানে বসে আছি, 4:35 হয়েছে, 6টার সময় বাস ছাড়বে। এখানে নেট চলছিল না, আমার বুকিংটা আমার কাছে ছিল না। যেটা ছিল কপি ছিল, সেটা লাগেজের ভেতরে লক করা। তো আমার মাঝে মাঝে ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে বুকিং রয়েছে। তো তার জন্য আমি কনফিউজ ছিলাম, নেট চলছিল না, কিছুতেই প্রবলেম হচ্ছে, কি করব। বাসের যে ড্রাইভার, সে বললো যে তুমি ফোন করো। আমি এক্সপ্রেস, আমাদের বাস ছাড়তে আর 10 মিনিট বাকি আছে।
এখানে লাগেজ রেখে দিয়েছি। চলো এবার ভেতরটা দেখাই। ওপেন ওপেন। এই হ্যাঁ বাস, এটা আমাদের বাস। এই বাসটা সুন্দর, বেশ পা রাখার জায়গা আছে, শুতেও পারবো। স্লিপার, ওই রকম স্লিপার না, বাট সিটিং স্লিপার। ওই স্লিপার বাস এখানে পাইনি, যার জন্য বুক করতে পারিনি। পাশের বাসটা জানি না স্লিপার কিনা, বাট এটাই ভালো লাগলো তাই এটাই বুক করে নিয়েছি। বসতে বলে দিয়েছে, সবাই ঢুকে গেছে অলমোস্ট, আমিও ঢুকে যাচ্ছি। বাই বাই। ভালো সিট পেয়েছি, কারণ পুরো রাত আমাকে এই বাসেই কাটাতে হবে। কালকে সকালবেলা 7টা-8টা অবধি টাইম দিয়েছে ওনারা, তো মেবি ট্রাফিকের জন্য একটু লেটও হতে পারে। আবার রাত্রিবেলা খাবার জন্য দাঁড় করাবে, ওয়াশরুমের জন্য দাঁড় করাবে। তো মোটামুটি ভালো, সিটটা আরও পিছে যায়, কারণ আমি পিছে পুরো নেইনি, বিকজ একটা মহিলা আছে তার জন্য। চার্জিং পয়েন্ট? ইটস গড, নো চার্জিং পয়েন্ট। Charge? Yeah. Ask him, maybe it's just under here, under the seat. You can find out. No, here is the table. There's no table, so. Sorry, excuse me, sir. Oh yeah. চার্জিং পয়েন্ট খুঁজে পাচ্ছি না। ওকে, এনি ডাউন? Only USB. অনলি ইউএসবি? Yes, only USB. ওকে, বাস রওনা দিয়েছে ইয়াঙ্গুনের দিকে। এখানে সব কিছু ভালো কাটিয়েছি। এখানে যখন আমি ফার্স্ট ডে এখানে এসেছিলাম তখন বলেছিল যে এখানে অটো ছাড়া, এখানে ট্যাক্সি ছাড়া কিচ্ছু পাবে না। আমি সেটাই ভেবেছি। তারপর আমি দেখলাম যে অটো পাওয়া যাচ্ছে, তো আমি জিজ্ঞেস করলাম যে এখানে অটো ছাড়া আর কী কী পাওয়া যায়। অটোওয়ালা ভাই আমাকে বললো যে এখানে অটো পাওয়া যায় আর স্কুটি খুব কম রেটে পাওয়া যায়। যে স্কুটি চালাতে পারে তো সে কম রেটে নিয়ে চলতে পারে, মানে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে তার ইচ্ছা মতো। আমি স্কুটি শিখেও ছিলাম, ম্যামের কাছে যে শিখেছিলাম সে ভালো শিখিয়েও ছিল, আমাকে খুব ভালো শিখিয়েছে, কোনো অসুবিধা নেই। 7 দিনের মধ্যে 7 ডেজের মধ্যে আমি খুব ভালো শিখিয়ে গিয়েছিলাম। কিন্তু এইসব জায়গাতে ভীষণ একটু রিস্কি আছে, আর আমার লাইসেন্সও নেই, তো যেই কারণে আমি একটু প্রবলেম যদি হয়ে যায় তাহলে কীভাবে কি সলিউশন বার করবো সেটা আমি জানি না। তার জন্য আমি স্কুটি রেন্টে আমি নেইনি, রিক্স আমি নেইনি। আদারওয়াইজ আমি স্কুটি চালানো শিখে গেছি। সুইমিংও মোটামুটি সুইমিং পুলে, সেদিন আমি সুইমিং পুলে সুইমিং করেছি, সুইমিংও শিখেছি। বা সমুদ্রে সুইমিং করা ইম্পসিবল। সমুদ্র ওই ছোটো মোটো জায়গা না যে চলো সুইমিং পুলের মধ্যে সুইমিং করলে মনে আমরা একটু জানি যে এখান থেকে ওইটুকুনি যাবো, একটা সীমা নির্দিষ্ট থাকে, বাট সমুদ্রের কোনো সীমা নেই। তাই ওখানে আমি সুইমিং করতে পারিনি, যেভাবে পেরেছি বোট ধরে ধরে করেছি, তাও করেছি, এনজয় করেছি খুব, আলটিমেটলি খুব এনজয় করেছি। ওভারঅল আমার ব্যাংকক থেকে এখনও পর্যন্ত খুব ভালো হয়েছে। শুধু একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, আর মান্ডেলেতে একটুখানি ব্যাস একটু বলাটা ওনাদের বোঝানোটা আমার একটু অসুবিধা হয়েছে। আদারওয়াইজ ওভারঅল সব ভালো ছিল, সব খুব ভালোভাবে এনজয় করেছে, খুব ভালোভাবে সব কিছু করেছি। তোমরা সবসময় পাশে থেকো, সাপোর্ট করো আমাকে আরও এগোনোর জন্য। থ্যাংক ইউ। স্মৃতি থেকে যায় হৃদয়ে, কালের যাত্রায় ছেড়ে যেতে হয় মন্দিরের চূড়ায় দেখা স্বর্ণালী সকাল বিকেল, ছেড়ে যেতে হয় অপরূপ প্রকৃতির ভাষা, ছেড়ে যেতে হয় অনবদ্য ভাস্কর্যে মোড়া ঐতিহ্য, ছেড়ে যেতে হয় রাজরার গল্প, ছেড়ে যেতে হয় মাটির সঙ্গে মিশে থাকা মানুষ, তাদের সংস্কৃতিকে, ছেড়ে যেতে হয় সবই কোনো না কোনো কালের যাত্রায়। বিদায় বাগান বিদায়, তোমায় ছেড়ে চলেছি রেঙ্গুনের নতুন খোঁজের গল্পে। কোনো এক কালের নিয়মে আবার হয়তো ফিরব তোমার কোলে, তবে কথা দিতে পারছি না। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আমাকে আগে এগোনোর জন্য আমাকে সাপোর্ট করবে। বাস ছেড়ে দিয়েছে, তোমাদের সাপোর্টটা আমার কাছে খুব দরকার। সাবস্ক্রাইব করে দিও প্লিজ।